ফল দিতাম তাহলে কিন্তু এই কাজটা কখনো হতো না। আমার অভিজ্ঞতা থেকে আমি জানি, যতটুকু সেতটুকুই আপনাদেরকে বললাম। আর সুন্দরভাবে আজকে সেই কাজটা করবো, আর সেটাও আপনাদেরকে দেখাবো সুন্দরভাবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বাগান ক্লিন করব। দেখেন কত সুন্দর একটা বেগুন ধরে আছে, মাশাআল্লাহ। আর ঠিকঠাক মতো সব কিছু খাবার দিতে হবে, স্প্রে করতে হবে, তাহলে কিন্তু আপনারা ফুল ফল পাবেন। সেটা আমি সবসময়ের জন্য পেয়ে থাকি আর বলে থাকি, আর সুন্দরভাবে দেখায় থাকি। আর দেখেন গাছ, আঙ্গুর গাছের গোড়া দেখায়, দেখেন আমরা কিন্তু নিড়ে দিচ্ছি এখন ভালোভাবে। কুসুর আর আখের গাছ লেগে দেবো। আর দেখায় দেখেন প্রত্যেকটা গাছ কিন্তু আমরা নিড়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো, আলহামদুলিল্লাহ। আর একটু করে দেখায় বাগান পরিষ্কার করতে আসছি। বাগান করতে গেলে কিন্তু অনেক অনেক শ্রম দেওয়া লাগে, সেটা আমরা সবসময় দিয়ে থাকি। এগুলো কিন্তু আমার হাজব্যান্ড করছে সুন্দরভাবে, সকালে এসে করে গেছে। আর এখন কিন্তু বিকেলে দেখেন আমি কিন্তু পানি দেওয়ার জন্য আসছি ছাদে। হাজব্যান্ড ভরে থুয়ে গেল আর আমরা দিব। এখন বলি আর কি, এতদিন কিন্তু প্রায় 2-3 মাস হলে আমরা কিন্তু বাগানের গাছের নিচে আর কি খুঁড়া বলেন, নিড়ে দিয়া বলেন, সেটা কিন্তু দেইনি, কারণ অতিরিক্ত বৃষ্টি হচ্ছিল। আমার অভিজ্ঞতা থেকে আমি এটা করিনি, যেহেতু এটা যদি করতাম অনেক গাছ এমনিতে মারা গেছে, আরও মারা যেত। গাছের গুঁড়া নিড়াই দিলে হয়তো পানি নিষ্কাশনের ব্যবস্থা যদি অনেক সময় কম থাকে, দেখা যায় যে নিচে যেয়ে শিকড় পচে গাছ মারা যায়। ওই জন্যই কিন্তু আমি এই কাজটা করিনি। আর এখন যত শীত একটু একটু করে চলে আসতেছে, প্রত্যেকটা গাছের গোড়া দেখেন আমার হাজব্যান্ড কিন্তু নিড়াই দিছে সুন্দরভাবে। বলতেছে একটা গাছও তোমার মিস করিনি, দেখো সুন্দরভাবে দিয়ে আসছি। আর এখন বাগান পরিষ্কার করো সুন্দরভাবে। দেখেন এভাবে সবাই দিবেন। গাছে কিন্তু অক্সিজেন পেতে হয়, অক্সিজেন না পেলে কিন্তু গাছ ঠিকঠাক মতো শিকড়ে না গেলে আর কি হাওয়া অনেক সময় দেখা যায় যে ফুল ফল ধরে না। আর ঠিকঠাক মতো সব কিছু খাবার দিতে হবে, স্প্রে করতে হবে, তাহলে কিন্তু আপনারা ফুল ফল পাবেন। সেটা আমি সবসময়ের জন্য পেয়ে থাকি আর বলে থাকি, আর সুন্দরভাবে দেখায় থাকি। আর দেখেন গাছ যখন সুস্থ থাকে, সবল থাকে, অনেক অনেক ভালো লাগে। আরও একটা কথা বলবো, সবাই শুনবেন, ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। গাছে কিন্তু আমি 2 মাস হলে ইপসন সল্ট দিই না, কারণ অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, গাছের পাতা ভিজে থাকে, আর আমি নিজেও একটু অসুস্থ। কিন্তু ইপসন সল্ট কিন্তু আমি সব সময়ের জন্য করে 25 দিন 1 মাস পর পর দিয়ে থাকি। আর অতিরিক্ত বৃষ্টির জন্য এই কাজটাও করিনি, আর অসুস্থ থাকার জন্য। আর গাছের পাতায় দেখেন ওই জন্যই কিন্তু হলুদ হয়ে গেছে, সেটা আপনাদেরকে দেখায়। এই দেখেন সিম গাছের পাতা দেখেন একদম হলুদ হয়ে গেছে, সেটা আমি বুঝতে পারছি, হাজব্যান্ডকে বললাম। আর আজকে আমরা ইপসন সল্ট দিয়ে দেবো, সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব। হয়তো 2-3 দিন পরেও দেবো, অনেক সময় আসলে খেয়াল করতে পারি না। আর সব সময় তো আর একই ভিডিও বারবার দেওয়াও যায় না। আর দেখেন প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু এভাবে নিড়ে দিতে হয়। আমি আপনাদের কিন্তু দেখাচ্ছি, দেখেন। আর আমার লাউ গাছের অবস্থা দেখেন কি, কোনো কোনো গাছ একবারে হলুদ পাতা হয়ে গেছে। শুধুমাত্র যদি আমি ঠিকঠাক মতো ইপসন সল্ট দিতাম তাহলে কিন্তু এই কাজটা কখনো হতো না। আমার অভিজ্ঞতা থেকে আমি জানি, যতটুকু সেতটুকুই আপনাদেরকে বললাম। আর সুন্দরভাবে আজকে সেই কাজটা করবো, আর সেটাও আপনাদেরকে দেখাবো সুন্দরভাবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বাগান ক্লিন করব। দেখেন কত সুন্দর একটা বেগুন ধরে আছে, মাশাআল্লাহ। বাগানে তো অনেক অনেক কাজ করবো। দেখেন কত লম্বা সুন্দরভাবে ধরে আছে। আরও দেখায়, এই দেখেন। আর গাছের পাতার অবস্থা দেখেন, এরকম বাগান ধরে ধরে আছে। এই দেখেন সুন্দরভাবে দেখলাম। সব ভালো থাকেন, সুস্থ থাকেন। বাগানের কাজ করি, আর এরকম এরকম যখন ধরে থাকে কত ভালো লাগে আমার যে।